আপনারা সরাই দিবেন তাদেরকে। আর একটা কথা বলি, আপনারা বারবার বলেন আমরা করেছি, এই 24 ঘটাইছি, আমরা অনেক করছি। আপনারা করছেন, আপনারা কিভাবে করছেন? আপনাদের ওই তৃণমূলের নেতা কর্মী সমর্থক ভোটাররা ছিল এই আন্দোলনে, নেতারা কেউ ছিল না। বরং আপনাদের নেতা 3 দিন আগে আপনাদের সেক্রেটারি ঘোষণা দিয়েছে যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত নই। তারপরে আর একটু বড় প্রমাণ দিই, এর চেয়ে বড় প্রমাণ আর হয় না। শেখ হাসিনা বা আওয়ামী লীগ জানে যে তাদের আসল শত্রু কে। তারা সেই শত্রু হিসেবে চিহ্নিত করেছে বর্তমান এনসিপি কে, অর্থাৎ ওই 24-এর আমলের ছাত্র নেতাদেরকে। তা যাকে তাড়াই দিয়েছে, শেখ হাসিনাকে তাড়াইছে, তাড়ানোয়ালা বলতেছে যে আমাকে তাড়াইলো ছাত্র নেতারা, এই এনসিপিরা, তাই ওরা আমাদের বড় শত্রু। আর আওয়ামী লীগের আর কেউ শত্রু নাই, আওয়ামী লীগের বড় শত্রু এখন এনসিপি। তার এর প্রমাণ কি? এর প্রমাণ হলো শেখ হাসিনার এই কথার বা আওয়ামী লীগের এই কার্যক্রমে প্রমাণ হয় হলো শেখ হাসিনার তাড়াইছে এই ছাত্র নেতারা, এই এনসিপি, আর কেউ না। ঠিক আওয়ামী লীগ সঠিক শত্রুটাই চিহ্নিত করেছে যে আওয়ামী লীগের সঠিক শত্রু কারা, অরিজিনাল শত্রু কারা। তা সেই শত্রুটা শেখ হাসিনা চিহ্নিত করেছে এই এনসিপি কে, তৎকালীন ছাত্র নেতাদেরকে। এতেই প্রমাণ হয় যে আওয়ামী লীগকে তাড়াইছে কারা। যারে তাড়াইছে সে তো সাক্ষী দিচ্ছে বা বলতেছে যে আমারে তাড়াইছে এনসিপিরা, ওরা আমাদের শত্রু। তাদের কার্যক্রমে সেটাই বোঝা যাচ্ছে যে এই ছাত্র নেতারাই আমাকে তাড়াইছে। শেখ হাসিনা নিজে বলতেছে আমার শত্রু বা আমাকে তাড়াইছে, আমার এই পরিণতি ঘটাইছে ছাত্র নেতারা বা বর্তমান এনসিপিরা। তাহলে এবার আপনারা কিভাবে এর ক্রেডিট নেবেন? আপনারা 24-এর ক্রেডিট, 24-এর ক্রেডিট নেওয়ার যোগ্যতাও তো আপনাদের নাই। কারণ যে নির্যাতিত, সে নির্যাতিত লোক নিজে বলতেছে আমারে নির্যাতন করছে ছাত্র নেতারা আর এনসিপিরা, আমারে তাড়াইছে এনসিপিরা, শেখ হাসিনা বা তার দল নিজে বলতেছে। তাহলে আপনারা বোঝেন না বিএনপির ভাইয়েরা যে আসলে ওই সময় অবদান কার বেশি? আপনারাও ছিলেন, শেষ মুহূর্তে আপনারা ছিলেন, কিন্তু আপনাদের বড় ব্যর্থতা হলো নেতৃত্ব দিতে পারেন নাই ওই আন্দোলনে। আর এই নেতৃত্ব দিতে না পারার কষ্টে আপনারা যা খুশি তাই করতেছেন। আপনারা মারবেন আওয়ামী লীগ রে, সেখানে মারতেছেন এনসিপি রে। জিকে ঘোষ একজন ভালো মানুষ, আমি চিনি ওনাকে, হবিগঞ্জ 3-এর এমপি। উনি দীর্ঘদিন হবিগঞ্জ জেলা সভাপতি ছিল, 3বারের মেয়র ছিল, তার 2বারই সে জেলখানায় থেকে নির্বাচনে জয়লাভ করেছে। জিকে ঘোষের সেজো ভাই ডিকে মহলা, উনি যুব দলের সেক্রেটারি ছিলেন দীর্ঘদিন, 1 সাল থেকে 6 সাল আমলে। ওই পরিবার ট্রাক ব্যবসা করে, অনেক ব্যবসা আছে ওই পরিবারের, 66টা ট্রাক আছে। তারা জাফলং তামাবিলের পাথর কয়লা টানে। আমি যখন 6 বছর জাফলং তামাবিলে ছিলাম, পাথর কয়লা সাপ্লাইয়ের ব্যবসা করতাম। এই ডিকে ঘোষের 11টা ট্রাক আমার নামে রিজার্ভ ছিল। এই তার ভাই ডিকে মহলা এই ব্যবসা পরিচালনা করতো, যুব দলের সভাপতি। ওই পরিবারের সাথে আমার দীর্ঘদিন ভালো সম্পর্ক। ওই জিকে ঘোষের বাড়ি আমি বহুদিন দাওয়াত খাইছি হবিগঞ্জ শহরে, তাকে আমি চিনি, সে ভালো মানুষ, জনপ্রিয় মানুষ, সব ঠিক আছে। তার বিরুদ্ধে নাকি কি বলছে আপনারা এই বলেন, তা সে তো কিছু বলে না। আপনাদের মাঠে যদি কোনো প্রতিপক্ষ সমাবেশে র্যালিতে কিছু বলে, আপনারাও ঠিক সমাবেশে র্যালিতে বা কোনো প্রেস কনফারেন্স করে বা আপনারা সেমিনার করে তার প্রতি উত্তর দেবেন। সমাবেশে যা বলছে সমাবেশ করে আপনারা আবার বলবেন গায়ে হাত দিতে হবে? এত বড় পারনেলা খালেদা জিয়া জেল খাটলো কা? শেখ হাসিনা এই 15 বছর এই দেশ চালাই এইভাবে বিএনপি শেষ করে দিয়েছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছে। তখন কোথায় ছিলেন ছাত্রদল? ফাইজলামি শুরু করছেন, আপনাদের পরিণতি খুব খারাপ হবে এক সময়। আপনারা খুব ভালো হয়ে যান। আর আপনাদের যারা সমমনা, আপনারা বন্ধু শত্রু, সঠিক বন্ধুকে সঠিক শত্রুকে এইগুলো আগে চেনেন। এইগুলো যদি চিনতে না পারেন, রাজনীতিতে আপনারা হারাই যাবেন আওয়ামী লীগের মতো। এই জামাত, বিএনপি, এনসিপি, এই চরমোনাই, এই হেফাজত, এরা আপনাদের বন্ধু, শত্রু না, এরা আপনাদের বন্ধু। এদেরকে বন্ধু মানে অরিজিনাল শত্রুকে চিহ্নিত করেন, সেই শত্রুর সাথে শত্রুতা করেন, কোনোভাবে এদেরকেই করেন। আর আপনারা যদি কন যে আমরা সরকারি দল, আমাদের পক্ষেই বিরোধী দল কথা বলুক, তাহলে কি রাজনীতি থাকবে? বিরোধী দল তো তার কাজ হলো সরকারি দলের সমালোচনা করবে, তাদের বিরুদ্ধে কথা বলবে। আপনারাও পাল্টা কথা বলবেন বক্তব্য দিয়ে, সভা সমাবেশে আপনারা লাঠি সুটা নিয়ে পিটাবেন। এই গায়ের জোর কোথায় ছিল 15 বছর? 15 বছর তো একটা ব্যানার ধরে মিছিল করার সাহসও পান নাই। লজ্জা করে না? আপনারা দয়া করে ওইসব হামলা মামলা এগুলো থেকে ফিরে আসেন। ফিরে আসে আপনারা সমমনাদের সাথে সেই অবস্থায় ওপেন, সবাই যাতে সহ অবস্থানের রাজনীতি করতে পারে, সবাই মিলেমিশে যার যার নীতি নিয়ে সবাই রাজনীতি করেন রাজনীতির মাঠে, তাহলে সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করা হবে। গায়ের জোরে পেশি শক্তি দিয়ে রাজনীতি মাঠে গরম করে, ও গরম বেশি দিন থাকে না। ওটা আওয়ামী লীগও করেছিল, ছাত্রলীগ, শেখ হাসিনা পলানোর 1 মাস আগে ছাত্রলীগ পালাই গেছিল এদেশ থেকে। সাধারণ ছাত্রদের হামলায় ঢাকা ভার্সিটি ক্যাম্পাস সব মুক্ত হয়ে গেছিল। ছাত্রলীগ পলাইছিল 1 মাস আগে।
আর আওয়ামী লীগ পলাইছে এই প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ পলাইছে 1 মাস পরে। তা আপনারা ছাত্র দল দিয়ে বিরাট গায়ের জোর শক্তি। আমি বিএনপির সভাপতিকে বলবো আপনারা দ্রুত তাদের কাছে কৈফিয়ত তলব করেন, তাদের কাছে ব্যাখ্যা চান। যারে তোরা এত পারা পারিস, ছোট ভাইরা, ছোট ভাই তো না সব আদু ভাই, দাদু ভাইরা তোমরা এত পারা পারো, তাহলে আমি কেন 19 বছর নির্বাসিত জীবনযাপন করলাম? আমার মা কেন 2.5 বছর জেল খাটলো? তোমরা এত পারনেওয়ালা,